আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। একটি মাত্র কাঁকরোল দিয়ে আজকে খুবই মজাদার বিকেলের একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটা খেতে খুবই মজার আর তৈরি করতে সময়ও লাগে কম। বিকেলে চায়ের সাথে এরকম একটা ক্রিস্পি নাস্তা হলে একদমই জমে যায়। চা হতে হতেই কিন্তু এই নাস্তাটা আপনার রেডি হয়ে যাবে। এতটাই সহজ আর মজাদার একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তবে চলুন আর বেশি দেরি না করে মূল রেসিপিটি দেখে আসি। কাঁকরোল সবজিটা কিন্তু অনেকেই খেতে চায় না, তাদের যদি এইভাবে নাস্তা বানিয়ে দিন তাহলে কিন্তু খুব সহজেই খেয়ে নেবে। মাত্র একটা কাঁকরোল নিয়েছি আর একটা কাঁকরোল দিয়েই কিন্তু এতগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। কাঁকরোলের গায়ে যে কাঁটাযুক্ত অংশ আছে সেটা আমি একটা নাইফের সাহায্যে খুব ভালোভাবে আঁচড়িয়ে নিচ্ছি। আঁচড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন কাঁকরোলটাকে আমি কেটে নিচ্ছি। একদমই পাতলা স্লাইস করে কেটে নিতে হবে যাতে এটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন কতটা পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি। খুব একটা বেশি মোটাও না, আবার খুব যে একটা পাতলা সেটাও না। এইভাবে করে সম্পূর্ণ কাঁকরোলটা আমি কেটে নিচ্ছি। সম্পূর্ণ কাঁকরোলটাই কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা কাঁকরোল থেকে কতগুলো টুকরো বের হয়েছে। এখন খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। কাঁকরোলগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। সেজন্য একটা বাটি নিয়েছি, এতে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া। বেসন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া। হ্যান্ড উইক্স দিয়ে সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। বেগুনি তৈরি করার জন্য আমরা যেরকম ব্যাটার তৈরি করে নিই ঠিক সেই রকম ব্যাটারই কিন্তু তৈরি করে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসার পর একটা কাঁকরোলের টুকরো নিয়ে নিয়েছি আর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটার ভেতরে চুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি। এইভাবে করে আরেকটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু একটু করে কিন্তু ফুলে উঠছে। আরো 2টা আমি দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। কাঁকরোলটা যেহেতু একদমই কাঁচা তাই কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভেতরের কাঁকরোলটা সিদ্ধ হবে না। প্রথমে যে 2টা দিয়েছিলাম সে 2টা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা স্ট্রেনার দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। বাকি যে 2টা রয়েছে সেটা আরো 1 মিনিটের মতো আমি ভেজে তুলে নিব। এইভাবে করে সবগুলো কাঁকরোলই আমি ভেজে তুলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার কাঁকরোলের চপ। যারা কাঁকরোল খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে চপ বানিয়ে খেতে পারেন। কাঁকরোলের এই চপটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। বিকেলে চা বসিয়ে দিয়েই কিন্তু ঝটপট করে এই কাঁকরোলের চপটা বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।